আজ ভিডিও শুরুতে সকলকে জানাই গুড মর্নিং। কেমন আছেন সকলে? আশা করি সকলে খুব ভালো আছেন, সুস্থ আছেন। বন্ধন ব্লগসের আবারও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমার হাতে এটি দেখে তো বুঝতেই পারছেন যে এটি একটি মোচা। তো আজ কিন্তু মোচার কোনো রেসিপি নয়, রেসিপির আগে আমাদের যে পার্টটা থাকে মানে কাটা বাছা, সেটাই আজকে আপনাদেরকে দেখাবো যে কিভাবে কত সহজে মোচাটা কাটা যায় এবং কিভাবে মোচাটা কাটলে এর থেকে সমস্ত কষও বেরিয়ে যাবে, অথচ কাটতে কাটতে আমাদের হাতও কালো হয়ে যাবে না, আর কত কম সময়ে এই মোচাটা কাটা হয়ে যায়। তো মোচাটা কাটার জন্য প্রথমে ওই যে বড় বড় পাতার মতন অংশগুলো আছে সেগুলো যতটা পারা যায় ততটা কিন্তু ছাড়িয়ে নেব। তারপর ওই যে ফুলগুলো আছে সেগুলো ফুলগুলোকে একটা আলাদা বড় বাটির মধ্যে রেখে দেবো। তারপর একটা একটা করে ফুল নেব আর তার ভেতর থেকে ওই যে কালো রঙের লম্বা মতন অংশটা আর একটা সাদা রঙের পাপড়ির মতন অংশ থাকে, ওই দুটোকে বাদ দিয়ে দিলেই কিন্তু ফুলটা কিন্তু রান্না করার জন্য একেবারে রেডি। তো এইভাবেই সবগুলো ছোটাপট করে বেছে নেব। মোচা খেতে তো আমাদের সকলেরই প্রায় ভালো লাগে, কিন্তু এই কাটার ঝামেলাটার জন্যই কিন্তু আমরা অনেকে এই মোচাটা সবসময় রান্না করতে চাই না। তো আমি আজ যেভাবে কেটেছি ওরকমভাবে আপনারা কেটে দেখুন, অবশ্যই আপনাদের একটু হলেও উপকার হবে। তো এবার একটা বড় পাত্রের মধ্যে হলুদ জল নিয়ে নিয়েছি আর হাতে লাগিয়ে নেব একটু সর্ষের তেল। এই সর্ষের তেলটা লাগিয়ে নিলেই আর মোচাটা কাটতে কাটতে ওর যে কষটা আছে তাতে হাতটা কালো হয়ে যাবে না। আর এই হলুদ জলে বেশ কিছুক্ষণ ভিজিয়ে রাখলে কিন্তু দেখবেন হলুদ জলটা একদম কালো হয়ে গেছে, মানে মোচাটা কেটে বেশ কিছুক্ষণ হলুদ জলে ভিজিয়ে রাখতে হবে। তাহলে দেখবেন যে এই মোচাটার থেকে যে কষটা আছে সেটা সম্পূর্ণ বেরিয়ে গেছে। তারপর আমরা যেভাবে সেদ্ধ করে এটা রান্না করি তেমনভাবে রান্না করে নিলেই হয়ে যাবে। তো আজকের ভিডিওতে আমি আপনাদের সঙ্গে এই পদ্ধতিটাই শেয়ার করলাম, এটাই আমার কাছে সব থেকে সহজ মনে হয়, সেই জন্যই আপনাদের কাছে এটা শেয়ার করলাম। আর এই যে মোচার যে ফুলটা ছাড়ানো যায়নি এই বড় মতন অংশটা, এটা একদম কুচি কুচি করে কেটে নিলেই কিন্তু রান্নায় দেওয়া যায়, এটার আলাদা করে কিন্তু বাছতে হয় না। তো আজকের ভিডিও আপনাদের কেমন লাগলো জানাতে কিন্তু ভুলবেন না। আর এতক্ষণ পর্যন্ত যারা ধৈর্য নিয়ে আমার ভিডিওটি দেখেছেন তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক দিতে ভুলবেন না, কমেন্ট করতে ভুলবেন না, আর নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আপনাদের সঙ্গে দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে, ততক্ষণ সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।